বন্যা ও জলাবদ্ধতায় বেহাল দশা নোয়াখালীর সোনাইমুড়ির আমশাপাড়া তেওটি কলেজ সড়কের। খানা খন্দে ভরা 22 কিলোমিটার সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। দ্রুত সড়ক পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া দেউটি কলেজ সড়কটি 5 ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার মানুষ জেলা শহরে আসা যাওয়া করেন। গত বছরে 2 ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় সড়কটি চরম ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ তৈরি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়রা জানান, 8 বছর আগে সংস্কার কাজ শুরু করলেও আংশিক কাজ করেই টাকা নিয়ে চলে যান ঠিকাদার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জ্যাকব। এর উপর গত বছরের বন্যা ও এবছরের ভারী বৃষ্টির জলাবদ্ধতায় মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আজকে প্রায় 7-8 বছর এই রাস্তার অর্ধেক কাজ হয়েছে, আর অর্ধেক কাজ না করি ফালাই চলে গেছে। একটা মানুষের অসুখ হইলে একটা অ্যাম্বুলেন্স আইতে পারে না, সাধারণ পাবলিক হাঁটি যাবে, হাঁটিও যাইতে পারে না, গাড়ির সিটকার লগে সবাই ভিজি যায়। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। পরিবহনের আয়ের টাকা মেরামতের পিছনেই ব্যয় হচ্ছে বলে অভিযোগ গাড়ি চালকদের। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এখানে অটোরিকশা উল্টে যায়, আপনার সিএনজি একটার সাথে একটা লেগে যায়। আমরা যারা রিক্সা চালক আছি তারা আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এদিকে বরাদ্দ পেলেই টেন্ডার প্রক্রিয়া শেষ করে সংস্কার কাজ শুরু হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমাদের সার্ভে চলমান আছে। আমরা আমাদের প্রতি বছর যে রেগুলার যে মেনটেন্যান্সের আওতায় যে বরাদ্দ পাই সেটি খুবই পর্যাপ্ত নয়। এর মধ্যে আমরা চেষ্টা করব যে এই রেগুলার যে মেনটেন্যান্স প্রোগ্রাম, সেই প্রোগ্রামের বাজেটের আওতায় কিছু রাস্তা মেরামত করতে, এছাড়াও আমাদের বাকি যে সড়কসমূহ সেটি আমরা চাহিদা এবং বিভিন্ন প্রকল্পে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করে জনগণের চলাচল উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।